1 কাপ সুজি সাথে সেদ্ধ একটি মাত্র আলু দিয়ে যে এত সুন্দর ইভিনিং স্ন্যাক্স কিংবা মর্নিংয়ের ব্রেকফাস্ট হয়, আপনারা যদি না বাড়িতে একবার বানান তো আপনাদের বিশ্বাস হবে না। এই যে নাস্তাগুলো কত সুন্দর হয়েছে, একেবারেই ফুলকো ফুলকো হয়েছে, দারুণ হয় টেস্ট কিন্তু খেতে। এর জন্য আপনারা কিন্তু একবার বাড়িতে অবশ্যই বানিয়ে নেবেন। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের শুধুমাত্র 1 কাপ সুজির সাথে একটি সেদ্ধ আলু দিয়ে দারুণ মজাদার একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। খেতে পুরো দুর্দান্ত হয়, এর জন্য পুরো রেসিপি দেখতে থাকুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটি সেদ্ধ করা আলু নিয়েছি। আলুটা আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এইদিকে আমি 1 কাপ সুজি নিয়েছি। তো এই সুজিটা দিয়ে আমি একটি ডো রেডি করে নিব। উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি যেই কাপের মাপ করে সুজি নিয়েছিলাম সেই কাপের মাপ করে এখানে আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। সাথে এর মধ্যে আমি 1 চামচ সাদা তেল দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জল খুব সুন্দর হয়ে ফুটে উঠেছে। এবার আমি অল্প অল্প সুজি দিয়ে পুরো 1 কাপ সুজি দিয়ে দারুণ করে একটি ডো রেডি করে নেব। এইভাবে নাড়তে নাড়তে খুব সুন্দর করে কিন্তু ডো রেডি হয়ে যাবে। 1.5 থেকে 2 মিনিট টাইম লাগবে ডোটা বানাতে। খুব সুন্দর করে একটি ডো রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নিয়ে কিছুটা ঠান্ডা করে নেব, দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মথে নেব। খুব সুন্দর করে কিন্তু সুজির ডোটা রেডি করে নিয়েছি। এই যে এটা ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি আলুর স্টাফিংটা বানিয়ে নেব। এবার আমি আলুটাকে গ্রেট করে নেব। এর জন্য আমি একটি গ্রেটার নিয়েছি। গ্রেটারের দ্বারা খুব সুন্দর করে আলু গ্রেট করে নেব। আপনারা চাইলে পটেটো ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আলু খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবার আলুর মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি, সাথে কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব 1 চামচ ধনের গুঁড়ো, একই মাপ করে জিরের গুঁড়ো। এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো সাথে একটু হলুদের গুঁড়োও দিতে পারেন, এবং আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা এখানে মশলা অ্যাড করতে পারেন। তো এইভাবে কিন্তু আমি স্টাফিংটা রেডি করে নিলাম। এবার আমি দেখে নেব সুজির ডোটা আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। হাত দিয়ে খুব ভালো করে ঠেসে নেব। হাতে একটু সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে না হাতের মধ্যে লেগে যায়। এবার আমি লেচি কেটে নেব। এইরকম সাইজ করে কিন্তু লেচিগুলো কেটে নেব। সমস্তগুলো লেচি কেটে গোল গোল করে খুব সুন্দর করে ঘুরিয়ে নিয়েছি। এবার আমি এগুলো বেলে নেব। গোল করে আমি লুচির মতো করে বানিয়ে নিয়েছি। এবার আমি একটি বাটি নিয়েছি, বাটি দিয়ে একটি শেপ দিয়ে দেব যাতে দেখতে সুন্দর দেখায়। এর কারণে আমি সাইডগুলো কেটে এইরকম বাটি দিয়ে শেপ দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে স্টাফিংটা ভরে নেব। এইরকম করে কিন্তু ফোল্ড করে নেব। এই যে খুব সুন্দর করে ফোল্ড করে নিয়েছি। আর এই রকম করে কিন্তু এক এক করে সমস্তগুলো বানিয়ে নেব। এক এক করে আমি সমস্তগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি একটি ঘোল রেডি করে নেব। এবার আমি একটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা কিংবা অ্যারারুটও দিতে পারেন। এবার আমি এর মধ্যে কয়েকটা কালো জিরে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো 1 চামচ কাসুরি মেথি। এবারে দিয়ে দেবো 1 চামচ সাদা তিল। অল্প করে একটু জল দিয়ে দিলাম। খুব সুন্দর করে একটি ঘোল রেডি করে নিয়েছি। এই যে এবার আমি কড়াইতে তেল দিয়ে এই ঘোলের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। মধ্যে তেল দিয়ে তেলটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এবার আমি স্ন্যাক্সগুলো কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু আমি দুটো ব্যাচ করে ভেজে নেব। তো 1.5 থেকে 2 মিনিট পরে এক পিঠ উল্টে নেব। এবার আমি এক পিঠ উল্টে নেব। ধীরে সুস্থে একটু উল্টে নিতে হবে, যেহেতু এগুলো সুজি খুবই সফট, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আলতো হাতে এইরকম করে উল্টে পাল্টে নিতে হবে। কত সুন্দর হয়ে ফুলে উঠেছে, একেবারেই ফুলকো ফুলকো বলের মতো হয়ে গেছে। এই যে এইরকম কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে, তুলে নেব। এগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব। বাকিগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নেব। এক এক করে সমস্ত নাস্তাগুলো বানিয়ে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো প্রথমের ব্যাচটা কিন্তু আমি হালকা করে ভেজেছি, আর লাস্টের ব্যাচেরগুলো খুবই কড়া করে ভেজে নিয়েছি। এই যে কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে নেবেন। আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো। আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।